রাত ২টোর সময় ভূতের মতো সেজে ভিডিও শ্যুট করতে গিয়ে তো পুরো আমি বিপদে পড়ে গেছিলাম, আর শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো। আমার সাথে জীবনে প্রথমবার এমন কোনো এক্সপেরিয়েন্স হলো। চলো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করছি। আর ভিডিওটার ভয়েস দিতে গিয়েও কিন্তু আমার ভয় লাগছে। প্রথমে ১২টা থেকে কিন্তু আমরা ভিডিও করা স্টার্ট করেছিলাম। প্রথমে আমি রং মাখছিলাম, তখনও কিন্তু কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা শুরু হয় তখন থেকে, এই যে ফেব্রিকটা পুরো এক হাতে দেওয়ার পরেই কিন্তু আমার শরীরটা কেমন অসুস্থ হতে শুরু করে। আর এই যে মুখেও আমার ভুল হয়েছিল, যে আমি পুরো মুখে আমার হোয়াইট কালারটা না পেন্টটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমার শরীরটা খারাপ লাগছিল। আর আমার বর বলছিল তুমি হয়তো ভিডিওটা শ্যুট করতে পারবে না, তুমি বন্ধ করে দাও, কারণ অনেক রাতও হয়ে গেছে। আমি বললাম না, এত কষ্ট করে যখন আমি এক হাত মুখ পুরো কমপ্লিট করে নিয়েছি, তাহলে আমি ভিডিওটা শ্যুট করব। কিন্তু দেখো এরপর হবে, মাথায় যখন আমি পাউডারটা দিই না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ঘুরছে। আর প্রায় অনেক রাত হয়ে গেছিলো তখন। আমি মনে করেছি যে আমার হয়তো শরীর খারাপ লাগছে, রাত হয়ে গেছে গরমে। কিন্তু না, আস্তে আস্তে ব্যাপারটা আমি ফিল করতে পারি তখন, যখন আমার পুরো লুকটা কমপ্লিট হয়। অনেকে হয়তো ভাববে আমি ভুল কথা বলছি বা আমি ভাউকাবাজি গল্প সাজিয়ে তোমাদেরকে বলছি। তো তাদেরকে বলবো, তোমরা রাত ১২টার পর থেকে এরকম কোনো লুক ক্রিয়েট করে দেখো তোমাদের সাথে কীরকম হয়। আমার সাথে তো হয়েছে, হতে পারে আমার সঙ্গে কেন হলো আমি বুঝতে পারিনি। কিন্তু আমি নেক্সট টাইম থেকে রাত্রেবেলা করে কোনো রকম এরকম ভূত সেজে ভিডিও করার আর কোনো দিন সাহস দেখাবো না। এবার থেকে যদি আমি এই ধরনের ভিডিও করি তাহলে দিনের বেলাতেই করব। পুরোপুরি যখন আমার লুকটা কমপ্লিট হতে থাকে, শ্বাসকষ্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছিল। আমি প্রথম দিকে ভাবছিলাম আমি ভয় পাচ্ছি হয়তো নিজেকে আয়নায় দেখে, কিন্তু আমার বর বলছে তোমার চোখটা পুরো লাল হয়ে গেছে কেন, তোমার শরীরটা মনে হচ্ছে অসুস্থ লাগছে। আমার বর এক কথা বারবার বলছে। আর ওইদিকে ২:৩০ যখন বাজে, তখন হয়েছে মেন ঘটনাটা। মানে ভিডিও আমি নাচ করছিলাম, সুন্দরভাবে ভিডিও শ্যুট করছিলাম আর নিজেকে বুঝ দিচ্ছিলাম যে না, আমার সব মনের ভুল, এরকম সেজেছি তাই। কিন্তু হঠাৎ করে আমার এত পরিমাণে বমি পেয়ে যায়, আর মনে হচ্ছিল আমার ঘাড়টা কেউ চেপে ধরে আছে। মানে ঘাড়টা আর নাড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, শরীরের মধ্যে অঞ্জলা করছিল। আমি দৌড়ে কিন্তু ঘরের থেকে বেরিয়ে গিয়ে বেসিনে গিয়ে মেকআপটা তোলার চেষ্টা করছি। ওইদিকে শাশুড়ি মা আমার মানে বমির শব্দ শুনে, আমার চেঁচামেচি শুনে, আমার বরের কথা শুনে কিন্তু উঠে আসে আর আমাকে ভীষণ বকাবকি করে যে রাত্রেবেলা করে আমরা কি শুরু করেছি বাড়িতে। অসুস্থ হয়ে গেছিলাম পুরোপুরিভাবে আমি এই ভিডিওটা বানাতে গিয়ে। আমি জীবনে কোনো দিন এরকম আর করব না যে রাত্রেবেলা করে ভিডিও এরকম ভূত সেজে ভিডিও করার। হয়তো আমার কথা শুনে অনেকে রিলেট করতে পারছো আমার ব্যাপারটা। আর যারা বিশ্বাস করছো না তাদেরকে আমি বলবো, তোমরা কখনও যদি পারো রাত্রেবেলা রাত ১২টার পরে এরকম ধরনের লুক ক্রিয়েট করে, ঘরটা পুরো আওয়াজ মাওয়াজ বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে এরকম একটা ভাইব নিয়ে ভিডিও করো। দেখো সেখানে একটা নেগেটিভ এনার্জি তুমি বুঝতে পারবে। আর আমি খুবই ভয় পেয়েছিলাম। নেক্সট টাইম থেকে রাত্রেবেলা আমি এই ধরনের শ্যুট আর কখনোই করব না।